আমার বলল, কি খবর? তুমি তোমার ঘরে গিয়ে খবর নাও। ইয়ে ওমর, গিয়া দেখো তোমার বোন ফাতেমা তার পরিবার সহকারী মুহাম্মাদের ইসলাম ধর্ম কায়েম করে ফেলেছে। সুবহানাল্লাহ কইনা। এমন আর সহ্য করতে পারে না, রাঙ্গা তলোয়ারে একটা দৌড় মারলেন বনের দরজার সামনে গিয়া দাঁড়ায়া গেল। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি শুনতে পেলেন ঘর থেকে যেন কি শব্দ গুনগুন করে বের হচ্ছে। দরজা খোল, আমি উমর এসে গেছি। ফাতেমা উমরের কথা আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে তারা ভূমিকম্প শুরু হয়ে গেল। ইয়ারে উমর চলে এসে গেছে, না জানি কেউ হয়ে যায়, ভয় ঢুকে গেছে। দরজা খুলে না, ওই দেখতে বগরিপতি খাব্বাব রাদিয়াল্লাহু আনহু তিনি লুকায়া গেলেন। এক প্রকার দরজা খোলা হলো, সাথে সাথেই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার বোনকে আঘাত করতে শুরু করলেন। তার বোন জামাই সাঈদকে আঘাত করতে শুরু করলেন। তোরা নাকি মুহাম্মাদের ইসলাম ধর্ম কায়েম করেছ, তোমারে তোমার কে সাহস দিছে এরকম করতে পারে? এমন করে যে মারতে মারতে রক্তাক্ত করে ফেলল। ওই দিক দিয়ে আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মক্কাতুল মুকাররমার আল্লাহ তুমি দুই ওমর থেকে যে কোনো একজনকে কবুল করো দিনের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তার নবীর দোয়া কবুল হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হঠাৎ করে বললে, বোন তুই আর কাঁদিস না। বললেন, এ আমার ভাই, আমার মা নাই, আমার বাবা নাই, তুমি হইলা বড় ভাই, তোমারে সব সময় আমরা শ্রদ্ধা করি, কেন আমারে মারলা? এইভাবে যখন বোন কান্না করতে আরম্ভ করলেন, ভাইয়ের চোখের মধ্যে পানি আইসা গেল। বলেন না সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে এমন কোন পাষণ্ড ভাই নাই রে, বনে যতগুলো অন্যায় করে না কেন, ভাইয়ের সামনে যদি দু চোখের পানি ফালাইয়া কাঁদে আর বলে, ভাই আমারে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, দেখবেন তো বোনের চোখের পানি আসার আগে আগে ভাইয়ের চোখ দিয়া জোর জোর করে পানি পড়তে শুরু করবে, ঠিক কিনা? হযরত ওমর বললে, বোন তোমার চোখের পানি মুছে ফেল, আর কাঁদতে হবে না রে। তবে তোরা একটা কথা আমারে বলতে হবে। কি কথা বলো ভাই? কথাটা হলো, আমি যখন তোমাদের দরজার সামনে হাজির হয়ে গেলাম, দেখলাম তোমরা যেন কি গুনগুন গুনগুন তেলাওয়াত করছো। বললাম, ভাই হে, এই জিনিস হলো
কোরআনুল কারীম এটা শুনতে গেলে পড়তে হলে পাক পবিত্র হইতে হবে। ঠিক আছে, আমি পাক পবিত্র হয়ে আসবো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাক পবিত্র হয়ে আসলেন, বলল, বোন এবার তেলাওয়াত করে শোনাও। তখন এই সূরা খানা হযরত ওমরের সামনে তেলাওয়াত করলেন, বললেন সুবহানাল্লাহ। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআন নাযিল করি নাই যেন আপনি কষ্ট পাবেন। আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কোরআন নাযিল করি নাই। সুবহানাল্লাহ বিন্না সবাই। মুফাসসিরুল কিরাম বলেন, তৎকালীন সময় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অনেক দীর্ঘক্ষণ নামাজ পড়তেন। দীর্ঘক্ষণ নামাজ পড়ার কালীন এই কারণে তিনি পা মুবারক গুলাব ফুলে যেত। বলেন না সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে কাফের মুশরিকরা তারা সমালোচনা করতে আরম্ভ করলেন, ও কুরাইশবাসীরা, দেখো দেখো মুহাম্মাদের ধর্ম কত কষ্ট। যেই ধর্ম মুহাম্মাদের উপরে নাজিল হয়েছে, মুহাম্মাদের মাধ্যমে ধর্ম প্রচার হবে। স্বয়ং মুহাম্মাদের কি কষ্ট, আর তোমরা যদি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করো তাহলে তোমাদের কি অবস্থা হবে। বলেন না নাউজুবিল্লাহ। এইভাবে যখন ঠাট্টা মস্করি করতে আরম্ভ করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের আর সহ্য হয় নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে এই আয়াত নাজিল করে জানায় দিলেন, আমার হাবিব, আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি এই কোরআন আপনার উপর নাজিল করি নাই। সুবহানাল্লাহ। তবে জানায় দেন কাফের মুশরিকদেরকে, আপনি জানায় দেন, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। সুবহানাল্লাহ। এই কোরআনকে যে বই করবে, এই কাফের মুশরিকরাই তোরা শুনে রাখুরি, তাদের জন্য হইল এই কোরআন হবে উপদেশ। ঠিক কিনা? সুবহানাল্লাহ। আর এই উপদেশ শুনে যারা, এই উপদেশ শুনে যারা এই পৃথিবীর মধ্যে চলাফেরা করবে, আল্লাহর হুকুম কায়েম করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব কিবরিয়া, শুধু তাই নয়, তাদেরকে জানায় দেন এই কোরআন কার পক্ষ থেকে নাযিল হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিতেছেন কার পক্ষ থেকে এই কোরআন নাযিল হয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন আর কালামুল্লাহ শরীফে এইভাবে বলেন, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এবার হাবিব তাদেরকে শোনায় দেন, বুঝায় দেন, এই কোরআন নাজিল হয়েছেন যেই মালিকের পক্ষ থেকে নাজিল হয়েছেন, যেই মালিকের কাছ থেকে নাজিল হয়েছেন, উনি হলো বাদশার বাদশাহ আহকামুল হাকিমিন, ঠিক কিনা? শুধু তাই রে, এই মুশরিকদের দল সামান্য একটা রাজত্ব পায়া কি করতেছ? আর যেই এই কোরআন নাজিল করেছেন তিনি হলেন গোটা দুনিয়া সৃষ্টি করেছেন। শুধু তাই নয় রে, ওয়াস সামাওয়াতিল উলা, এই সুউচ্চ আসমান যে দেখতেছো, এই সাত আসমান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই, এবার হাবিব আরো তাদেরকে জানায়া দেন। কি জানায়া দিবেন? আল্লাহ বলেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সুবহানাল্লাহ। আর মালিক অতি দয়ালু, আর রহমান অতি দয়ালু। শুধু তাই নয় রে, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের মধ্যে সমাসীন আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই আদেশ করবে সেটাই হবে, ঠিক কিনা? আল্লাহর আদেশের বাইরে কোনো কিছু হবে না। সর্বশক্তিমান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আল্লাহ যে মালিক, আল্লাহ যে পারেন সবকিছু, এর ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে আমি তুলে ধরি। বাদশাহ হারুনুর রশিদ সে প্রত্যেক দিন তার রাজ দরবারের সামনে দুইটা ফকিরের বসা থাকে। ওই দুই ফকিরকে তিনি 2টা দিরহাম করে টাকা দান করেন। এইভাবে অনেক দিন পরে একটা ফকিরের মনের মধ্যে একটা কৌতূহল জাগলো, আরে এই রাজদরবারের দরজার সামনে পয়সা দেখলে বাদশাহ শুধু 2 দিরহাম দিবে, এর চাইতে বেশি দিবে না। অনেক চিন্তা করলেন, এই ফকির মনে মনে সিদ্ধান্ত নিলেন চলে যাব রাজ দরবারের ভিতরে। যদি বাদশাহকে অনুনয় বিনয় করে যদি বুঝাইতে পারি আমার অবস্থা, আর বাদশার যদি মায়া লাগে যায়, তাহলে একবার দান করে আর আমার জীবনে ফকির ভিক্ষুকগিরি করতে হবে না। আল্লাহু আকবার। এই আসনে রাজ দরবারের গেটে যখন প্রবেশ করল, এমনি করে দারোয়ানকে জিজ্ঞাসা করলো, দারোয়ান রাজা আছে? নাই। বাদশাহ হারুন তো এখানে নাই, কোথায় গেছে? বললেন, ওই দেখো কি মসজিদের ভিতরে তিনি আছে। সুবহানাল্লাহ। ওই ফকির দেরি করেন না, মনে মনে ভাবলেন মসজিদের ভিতরে
আছেন ওইখানে গিয়ে যদি চাইতে পারি আমি, তাহলে বাদশার মনটা খুবই নরম আছে। যদি বাদশাহ আমার প্রতি একটু নরম হয়ে দান করে দে, জীবনে আর আমার ভিক্ষুকগিরি করা লাগবে না। এই আশা ভরসা নিয়ে মসজিদের সামনে যখন চলে গেলেন, গিয়া দেখেন বাদশাহ হারুন তিনি দুই হাত তুলে আল্লাহর কাছে কান্দাকারি করতেছি, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, ইয়া আল্লাহ তুমি আমারে বাদশাহী দান করেছো, আমি যেন এই বাদশাহী পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারি সেই তৌফিক দান করো। এমন ভাবে যখন কাঁদতেছে আর দু চোখের পানি ছাড়তেছে, ফকিরের মনের মধ্যে এই বিষয়টা লেগে গেল। আই ফকির বাদশাহ হারুনের কাছে এক হাতে চাই, এখন দেখি বাদশাহ হারুন দুই হাতে মালিকের কাছে চাই। সকলে আল্লাহু আকবার। এই ফকিরের মনের মধ্যে এমন একটা চিন্তা ঢুকে গেল রে, যেই বাদশাহ তিনি মালিকের কাছে দুই হাত ছায়া বাদশাহী পায়া গেছেন, তাহলে আমি যদি ফকির হইয়া ওই মালিকের কাছে চাইতে পারি রে, আর ওই মালিক যদি আমার প্রতি দয়া করে, জীবনে আমি আর ভিক্ষা করা লাগবে না। সুবহানাল্লাহ। ওই ফকির সিদ্ধান্ত নিল, যতদিন পর্যন্ত আমার মালিক আমাকে বড়লোক না বানাইবে, টাকা পয়সার মালিক না বানাইবে, ততদিন মালিকের গোলামি আর ছাড়ব না। এই সিদ্ধান্ত নিয়ে তিনি রাজ দরবারের অপর প্রান্তে বৈশা গেলেন আর আল্লাহকে ডাকতে আরম্ভ করলেন। সাদর ফকির বলল, কিরে ফকির, তুই কি বাদশার কাছ থেকে আর ভিক্ষা নিবে না? তুই দি রাজ দরবারের অপর প্রান্তে তুই বৈশা রিসুদ গুইরা। বললেন ফকির রে, আমি আমার জীবনে আর ওই বাদশার কাছ থেকে ভিক্ষা নিব না। সুবহানাল্লাহ। এই মনে মনে সিদ্ধান্ত রে আল্লাহর কাছে কান্দতে আরম্ভ করেন, রব্বুল আলামিন, আপনি যদি বাদশাহ হারুনকে বাদশাহ বানাইতে পারেন, আমি ফকিরকে কেন তুমি টাকা পয়সার মালিক বানাইতে পারবেন না? সুবহানাল্লাহ। এইভাবে কান্দে আর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর কাছে কান্দতে আরম্ভ করেন। ওই দিক দিয়ে বাদশাহ হারুন মসজিদ থেকে বের হয়ে দেখে একজন ফকির এখানে বসা, আরেকজন দরজার সামনে ভিক্ষুকের নিয়ে হাত পাততে আরম্ভ করলেন। এ ফকির, তোমার সাথে যে আরেকজন ফকির আসলো সে কোথায়? বললেন, বাদশাহ রে, সে নাকি আপনার কাছ থেকে আর কোনদিন ভিক্ষা নিবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে বাদশাহ হারুনের মিজাজটা একটু গরম হয়ে গেছে। কিরে, তুই ভিক্ষা করস, তুই আমার কাছ থেকে ছায়া নিবে, আমি তোরে কেন দিব? যা যা, আমার সাথে তুই রাগ করেছিস, তোকে আর আমি ভিক্ষা দিব না। আমি এই ফকিরকে ভিক্ষা দিব না রে, দান কইরা কইরা তারে আমি বড় লোক বানায়া দিব। এই সিদ্ধান্ত বাদশাহ হারুনুর রশিদ রাজ দরবারে গিয়া বিবিকে বলল, বিবি রে,
এবার থেকে আমি একজনকে খাবার দিব, দুপুরের খাবার দিব। কিভাবে দিব? বলল, তুমি একটা মুরগির রানের ভিতরে 2 দিরহাম সোনার মুদ্রা দিয়া দিবা, যেন সে বুঝতে না পারে। এই সিদ্ধ করিয়া রাত দরবার থেকে প্রত্যেক দিন 2 দিরহাম স্বর্ণের মুদ্রে, 2 দিরহাম স্বর্ণের মুদ্রা তখন এই ভিক্ষুককে দান করতে আরম্ভ করলেন। কিছুদিন পরে ওই বাদশাহ হারুন দেখতে পেলেন ওই ভিক্ষুকটা যে বসা ছিল এখন আর নাই। এই ভিক্ষুককে বলল, গিরে কি হয়েছে? এই ভিক্ষুককে এখন আর দেখতে পাচ্ছি না। বললেন, রাজামশাই রে, এই ভিক্ষুক এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, সে আর ভিক্ষা করা লাগবে না। সুবহানাল্লাহ। বাদশাহ রশিদ বলল, গিরে তাহলে তুই কেন বড়লোক হইলেন না, কারণ কি? বলল, বাদশাহ মশাই রে, আপনি আমাকে মাত্র 2 দিরহাম টাকা দেন, আমি কিভাবে বড়লোক হইব? বাদশাহ রশিদ বললেন, ফকির তয় যে আমি প্রত্যেক দিন খাবারের একটা প্যাকেট দিই, সেটা কি করস? বলল, বাদশাহ মশাই রে, এই খাবারের প্যাকেটটা আমি ওই ফকিরের কাছে 1 দিরহাম টাকার বিনিময়ে বিক্রি করে ফেলি। সুবহানাল্লাহ। বাদশাহ ওনার বুঝতে বাকি রইল না। আরে আমি চাইছিলাম তারে বড়লোক বানাইতে, কিন্তু সে বড়লোক হইল না। রব্বুল আলামিন বলেন, বাদশাহ রে, তুই যাকে বাদশাহ বানাইতে চাইছিলে তারা আমি ফকিরে বানাইব, ঠিক কিনা? আল্লাহ ভারিনি? অবশ্যই। তুমি যাকে চাইছিলে ফকির বানাইতে, আমি তারে বাদশাহ বানাইছি। সুবহানাল্লাহ। বাদশাহ হারুনের রশিদে আর বুঝতে বাকি রইল না, এটা হলো আমার মালিকের ইশারা। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহ, তিনি যে হুকুম করেন সেই হুকুম অনুযায়ী কাজ হয়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ে আমার হাবিব, শুধু তাই নয়, তাদেরকে আরো জানায় দেন, বুঝাইয়া দেন কার পক্ষ থেকে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা। সুবহানাল্লাহ। এ মুশরিকরা শোন, এই কোরআন কার পক্ষ থেকে নাজিল হয়েছেন? যে মালিক, এই আসমান জমিনের মালিক। শুধু তাই রে, ওয়ামা বাইনাহুমা, এই আসমান জমিনের ফাঁকে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ, ঠিক না? শুধু তাই নয় রে, ওয়ামা তাহতাস সারা, এমন কি মাটির নিচে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ।
মুফাসসিররা ব্যাখ্যা করেন তাফসীরে ইবনে মাযহারিতে এসেছেন আল্লামা সানাউল্লাহ ফানিউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন ওয়ামা তাহতা সারা সারা দিয়ে কি বুঝাইছেন এটার উদাহরণ দিতে গিয়া বুঝাইছেন এই পৃথিবীটা হলো একটা মাছের পিঠের উপরে বলনা সুবহানাল্লাহ এই মাছের মাথা আর মাছের লেজটা হলো আরশের নিচে গিয়ে একত্রিত হয়েছে বলনা সুবহানাল্লাহ এই মাছটা আছে একটা বিশাল বড় সমুদ্রের উপরে সুবহানাল্লাহ ওই সমুদ্রটা আছে নীল রঙের একটা মরুভূমির উপরে আছে বললেন সুবহানাল্লাহ আর মরুভূমিটা আছে একটা ষাঁড়ের সিংহের উপরে বললেন সুবহানাল্লাহ এই জন্য দেখেন ভূমিকম্প হইলে আগে আমরা শুনতাম বৈশ্য সিং লারা দিছে এটা যদিও সঠিক না কিন্তু এই ষাঁড়ের সিংহের উপরে আল্লাহ তাআলা পৃথিবীটা রাখছে সুবহানাল্লাহ এই ষাঁড়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই তাহতা সারা নামক জায়গার মধ্যে দাঁড় করায় রাখছেন আর ওই তাহতা সারা নামক জায়গার পরে কি আছে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না বলনা সুবহানাল্লাহ শুধু তাই আল্লাহ রাব্বুল আলামিন এই ষাঁড়ের মুখটাকে হা করে রেখেছেন যখন আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করবেন ষাঁড়ে গোটা পৃথিবীর পানি এমন কি এই মাটির নিচে যত পানি আছে যত সাগর আছে সাগরের পানি আছে তোমার পেটের ভিতরে নিয়ে নাও আর ষাঁড়টা এক সেকেন্ডের জন্য দেরি করবেন না সঙ্গে সঙ্গে গোটা পৃথিবী মাটির নিচে যত পানি আছে সব পানিকে নিঃশ্বাসের মাধ্যমে পেটের ভিতরে নিয়ে যাবে বলনা সুবহানাল্লাহ তাইলে দুনিয়া সম্পর্কে আমরা একটু ধারণা পেয়ে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন কুদরত কত বড় কিভাবে এই দুনিয়াটা সৃষ্টি করেছেন কোথায় রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আমার হাবিব আপনি আরো ভালোভাবে শুনেন আমি আপনাকে বুঝাইতেছি আল্লাহ বলেন ওয়া ইন তাজহার বিল কওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা সুবহানাল্লাহ ইয়া হাবিব আপনি আস্তে আস্তে জিকির আজকার করেন কিংবা জোরে করেন আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানতে পারি সুবহানাল্লাহ আল্লাহ যে মনে মনে কোনো কিছু করলে জানতে পারে এটা বিশ্বাস আসেনি আপনার অবশ্যই থাকতে হবে নাহলে কি থাকবে না ঈমান থাকবে না ঠিক কিনা ইয়ালামুস সিররা ওয়া আখফা এটার ব্যাখ্যা করেছেন মুফাসসিরুনে কেরাম বলেন সিররা হলো এমন গোপন কথা রে যেই গোপন কথা মানুষ মনে মনে ভাবে আর আখফা হলে এমন গোপন কথা যেই গোপন কথা রে মানুষের কলবের ভিতরে তাকে বলনা সুবহানাল্লাহ আল্লাহ বলেন
ইয়া আমার হাবিব তাদেরকে আরো জানায়া দেন, আরো জানায়া দেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। এ আমার হাবিব তাদেরকে আরো জানায়া দেন, বুঝায়া দেন এই পৃথিবীর মালিক শুধু একমাত্র আল্লাহ। তোমরা যে এই মূর্তির পূজা করো তারা কোনো মালিক হতে পারে না। এই গোটা পৃথিবীর মধ্যে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোনো মাবুদ হতে পারে না, ঠিক না? শুধু তাই নয়, আপনি আরো জানায় দেন আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, যেই নাম দিয়া তোমরা ডাকো না কেন রে, তোমরা ডাকতেছো আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা আল্লাহ রাব্বুল আলামিন নাম তোমরা ডাকবা আর আল্লাহকে তোমরা ডাকবা বেশি বেশি করে। মনে রেখো রে, আল্লাহর যেই নামে তোমরা ডাকো না কেন রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই নামের ডাকের সাড়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের ব্যবস্থা করে রেখেছে, আরাম আয়েশ করবা, ভালো কাজগুলি করো। যদি আল্লাহর ইবাদত যদি তোমরা করো রে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শান্তির ফায়সালা করে দিবেন, এমনকি আখিরাতেও তোমরা সুখে শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে, তাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তিতে রাখেন, আখিরাতেও শান্তি দিবেন। তাদের কথা আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ যে তাদের কথা শুনেন, আল্লাহর কাজ করলে, এর একটা ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দিই। বনি ইসরাইলের 3 ব্যক্তি রাত্রেবেলা তারা ঘর থেকে বাইর হয়ে গেলেন সফর করার জন্য। এমনকি তারা যখন সন্ধ্যা হয়ে গেল, গভীর রজনী হয়ে গেল, এই গভীর রজনীতে হঠাৎ করে বৃষ্টি পড়া, তুফান শুরু হয়ে গেল। কোথায় যাইবে তারা? দেখেন নদীর পারে একটা গুহা আছে, গুহাটার মধ্যে তারা আশ্রয় নেওয়ার জন্য সিদ্ধান্ত করে। 3 ব্যক্তি ওই গুহার মধ্যে আশ্রয় নিলেন রে। হঠাৎ করে কোথায় দেখে জনরে একটা বিশাল বড় পাথর এসে তাদের গুহার মুখের মধ্যে পড়ে গেল। আল্লাহর কুদরত। 3 ব্যক্তি বড় পেরেশানিতে পড়ে গেলেন। ইয়ারে কি অপরাধ করলাম, কোথায় থেকে পাথরটা এসে পড়ে গেল? হঠাৎ করে 3 জনের মধ্যে একজনের মনের মধ্যে একটা চিন্তা এলো,
আসো আমরা পরামর্শ করি। কি পরামর্শ? বলে আমার সাথীরা, এখান থেকে বের হতে গেলে একটা রাস্তাই খোলা আছে, যে রাস্তাটার নাম হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাইতে হবে। দ্বিতীয় নম্বর ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে এভাবে দোয়া করে, ইয়া রাব্বুল আলামিন, ইয়া আকরামুল আকরামিন, আল্লাহ তুমি তো জানো আমি আমার চাচাতো বোনের জন্য পাগল ছিলাম। আমার খায়েশাত মিটানোর জন্য তারে অনেক প্রলোভন দেখাইলাম, কিন্তু রাজি হই নাই। নাউযুবিল্লাহ কইনা। হঠাৎ একদিন দেশের মধ্যে দুর্ভিক্ষ চলে আসলো রে। এই দুর্ভিক্ষর মধ্যে বন বড় পেরেশানিতে পড়ে গেল। ইহারে আমার কাছে তো টাকা নাই, কার কাছে যাবো এই দুর্ভিক্ষের সময়? হঠাৎ মনের মনে বলল, আমি আমার ভাইয়ের কাছে গিয়া টাকা চাই, টাকা লই। ওই ভাইয়ের কাছে গিয়া বোন বললেন, ইয়ে ভাই, তুমি আমার কিছু টাকা দান করো, এই দুর্ভিক্ষের সময় আমি খুব ক্ষুধার্ত। ভাই বলে, তোমার আমি টাকা দিব, তবে একটা শর্ত হলো রে, আমার খায়েশাত তুমি মিটাইতে হবে। বলনা নাউযুবিল্লাহ। বোন বাধ্য হয়ে রাজি হয়ে গেলেন। 120 দিরহাম টাকার বিনিময়ে বোনটা রাজি হয়ে গেল। যখন একান্ত মুহূর্তে চলে গেল, বোন আল্লাহ রাব্বুল আলামিনের বয়ে চোখ দিয়ে পানি জোর করে চারে আর ভাইকে বলে, এ ভাই, তুমি যে শর্ত দিয়েছো ও শর্তে আমি রাজি হয়ে গেলাম, কিন্তু আজকে যদি এই কাজটা করি রে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? সুবহানাল্লাহ। এইভাবে যখন কাঁদতে আরম্ভ করে, ভাইয়ের মনের মধ্যে ধাক্কা লাগিয়া গেল। আরে বন্ধু, ঠিক কথাই বলতাছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব, কি বলবো? বলে বলে বলে, তুমি আবার চক্ষু খুলে দিলে রে, অন্তরের চক্ষু খুলে দিলি। যা যা বলরি, তোর আর টাকা দিতে হবে না, যা যা যা, আমি আল্লাহর কাছে গিয়া ক্ষমা চাই। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়া এইভাবে দোয়া করতে আরম্ভ করলেন, ইয়া রাব্বাল আকরামুল আকরামিন, আমার মালিক, এই আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় মালিক, এই আমলের উসিলা করে এই গুহার মুখের পাথরটা সরায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ে আমার জিবরাইল, যা যা যা, তাড়াতাড়ি যা, ওই আমার বান্দা বিপদের মধ্যে পড়ে গেছি, ওই বিপদ থেকে উদ্ধার করে দে। সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ওই গুহার পাথরটি আস্তে কইরা হালকা করে সরাইয়া দিছে। এখনো বের হওয়ার কোনো সুযোগ নাই। তৃতীয় নম্বর ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে আরম্ভ করলেন, ইয়া রাব্বাল আকরামাল আকরামিন, আল্লাহ তুমি তো জানো আমার বাড়িতে একজন কর্মচারী কাজ করত। কি করত? কাজ করত। হঠাৎ কোনো কারণে ওই কর্মচারী টাকা না নিয়ে বাড়ির থেকে চলে গেল। আমি ওই টাকাটা ব্যবসা বাণিজ্য করে অনেক বিশাল বড় ব্যবসা তৈরি করেছি। রাখালের পাল হয়ে গেছি, বকরির পাল হয়ে গেছি। এখন ওই বকরির পালের জন্য একজন রাখালও রেখে দিয়েছি। বিশাল মাঠ ভরা বকরির পাল, ব্যবসা বড় অনেক বড় হয়ে গেছে। হঠাৎ একদিন ওই কর্মচারী এসে আমাকে বললে, মালিক রে, আমি যে তোমার কাছে আমি কাম করেছিলাম, তোমার কাছ থেকে তো আমি ওই দিনের টাকাটা আমার টাকাটা দাও। ওই মালিক বললেন, এ আমার বাইরে আসো, তোমার টাকা আমি দেব, আমার সঙ্গে আসো। এই কথা বলে যখন বিশাল বড় বকরির পাল দেখায়া দিল, রে এইগুলো তুমি নিয়ে যাও এই রাখাল সহকারী। ওই কর্মচারী বললেন, মালিক রে, তুমি কি আমার সাথে ঠাট্টা মস্কারি করো? আমি কেন এত বড় বকরির পাল রাখাল সহ নিয়ে যাব? আমরা ওই লোকে কি দেখলাম টেহারা নিতাছে, টেহারা মারবার লাগে আর 10 জনটা বাইর করলাম, হাইর করলাম, কেমন মারন যা হে জমি টেহারা নিতারে যদি বেটা জানতো। ওই ব্যক্তি বললেন, রব্বুল আলামিন, ওই কর্মচারী সবগুলি বকরি নিয়ে গেল, একটা বকরিও তয়া গেল না। মালিক এত কষ্ট করে সাহায্য করছে, এরপরও আমি আমার মনে কষ্ট নেই নাই। আমার মালিক, আপনার কাছে যদি আমলটা পছন্দ হয়ে থাকে, এ আমলের উসিলা করে আমাকে এই গুহা থেকে রেহাই পাওয়ার তৌফিক দাও। সুবহান আল্লাহ বলে, জিবরাইল যা 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 আমার এই বান্দাকে উদ্ধার করে দে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরটা ওই গুহার মুখ থেকে সরায় দিল। ওই 3 জন ব্যক্তি অনায়াসে বাড়িতে ফিরল। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা কাজ আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করব। নামাজ, রোজা, হজ, যাকাত যার যার উপরে যেটা ফরজ হয়ে আছে, নামাজ ফরজ হলে নামাজ পড়ব, রোজা ফরজ হইলে রোজা রাখবো, হজ ফরজ হইলে হজ করব, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করব। ঠিক নি? এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা বিধান যদি আমরা পালন করতে পারি, তাহলে দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় মুসিবত দেখে এই ভালো কাজের উসিলা করে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচাইবে। ঠিক কিনা? এর জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে তৌফিক দান করুক। প্রত্যেকটা কাজ যেন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম মেনে করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করুক। সকলে বলে আমিন।